হ্যাঁ জানি জানি, অনেক দেরি করে আপলোড করছি ভিডিওটা, তাই বলে তোমরা রাগ করে ভিডিওটাই দেখবে না, সেটা কি হয়? আমাদের এত বছরের ঐতিহ্যপূর্ণ একটা বাণীপুর লোক উৎসব, এত বড় মেলা, চলো তোমাদের ঘুরিয়ে। আমরা এখানে আবার অপুর জন্য অপেক্ষা করছি, যথারীতি অপু আমাদের সারা জীবন অপেক্ষা করায়, আজও বাণীপুর মেলায় আসার জন্য অপেক্ষা করাচ্ছে। কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছি, তাই আমরা একটুখানি বাইরের মেলাটাই ঘুরছি, এখনো ভেতরে ঢুকতে পারছি না। আমাদের বাণীপুর লোক উৎসব কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো। শেষ আমাদের অপেক্ষা করানোর বন্ধু আমাদের সাথে শেষ অবধি এসছে। আমার অপেক্ষা করানোর বন্ধু কোথায় অপু? বাচ্চার দিকে কি আমার অপেক্ষা করানোর বন্ধু শেষ অবধি পৌঁছেছে এসে। তো চলো মেলাটা ঘুরে দেখা। 69 বছরের পুরনো এই বাণীপুর লোক উৎসব, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব হচ্ছে আমাদের এই বাণীপুর মেলা। আমাদের এই বাণীপুর মেলার মধ্যে যেটা কৃষি প্রদর্শনী থাকে সেটা হচ্ছে সব থেকে আকৃষ্ট করার জায়গা। এছাড়া আমাদের এখানে পাটের জিনিস বলো বা বাঁশের তৈরি বিভিন্ন হাতের কাজ প্রচুর মানুষ নিয়ে আসে প্রদর্শনীতে। এবং সব থেকে আকৃষ্ট করার জায়গা হচ্ছে এই কৃষি প্রদর্শনী। এখানে এবছরের মেন আকর্ষণ ছিল 4 থেকে 5 কেজির ফুলকপি, 1.5 কেজির বেগুন, 12 কেজির লাউ। তোমাদের খুব কাছ থেকে আমি দেখাতে পারছি না, কারণ প্রদর্শনীর জায়গাটার সামনেটা অনেকটা গ্যাপ দিয়ে রাখা থাকে, কারণ ভেতরে ঢুকে দেখতে গেলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, সেই কারণেই সামনে একটা ব্যারিকেড দেওয়া থাকে। তো আমি দূর থেকে যতটা সম্ভব তোমাদের দেখিয়েছি। এছাড়াও বিভিন্ন ধরনের ফল তো ছিলই, তা বাদে এবছরের সব থেকে বড় আকর্ষণ ছিল হচ্ছে 16 ফুটের মান কচু, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো ফোনে সেটা অত বড়ভাবে বুঝতে পারছো না। এটাই ছিল এবছরের সব থেকে বড় আকর্ষণ কৃষি প্রদর্শনীতে। আর এছাড়াও দেখতেই পাচ্ছ পাটের বিভিন্ন ধরনের পুতুল, ব্যাগ, বিভিন্ন ধরনের টেবিল, এগুলো সমস্ত কিছুই বাঁশের তৈরি। হস্তশিল্পীরা তাদের হাতের কাজ এই প্রদর্শনীতে সবার সামনে আনার একটা সুযোগ পান। যাই হোক, আমরা এই মেলার একটা সাইড ঘুরে নিয়েছি এবং এতটা বড় তোমরা হয়তো সত্যি ফোনে অতটা বুঝতে পারবে না। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছিলাম, বাট আমাদের আরেকটা সাইডেও যাওয়ার ছিল, যেখানে মেয়েদের কেনাকাটা, বিভিন্ন ধরনের রাইডস আছে ওখানে, খাওয়া দাওয়া সমস্ত কিছু। তো চলো, আমাদের এই সেকশনটায় আমরা চলে এসেছি। আর এখানে এসেই দেখতেই পাচ্ছ প্রচুর রাইডস আছে, নাগরদোলা থেকে শুরু করে ব্রেক ড্যান্স, চারতারা বলে একটা কিছু ছিল, আরও অনেক নতুন নতুন জিনিসও অ্যাড হয়েছে, যেগুলো সত্যি কথা আমি জানি না। এই কারণেই, কারণ আমি চড়তে খুব একটাকে আমি ভালোই বাসি না, আমি ভীষণ ভয় পাই। মাত্র মেলায় যাই বা যেখানেই যাই না কেন, আমি চড়তে ভালোবাসি ব্রেক ড্যান্স, শুধুমাত্র পারি সেটাই। তাছাড়াও আমাদের বাণীপুর মেলায় দুটো জিনিস আসে, সেটা হচ্ছে মরণকূপ আর দ্বিতীয়টা আছে সার্কাস। বাট এবছর সার্কাস আনেনি, আমি জানি না কেন। তো চলো, কি খাই বা কি করলাম তোমাদের সাথে শেয়ার করি। ভেতরের দিকটা চলে এসছে অনেকটাই, যেখানে অনেক কিছুই কেনার জন্য পাওয়া যায়, কিন্তু আমরা বেসিক্যালি কিনতে আসিনি, আমরা ঘুরতেই এসেছিলাম। আর এখানে এই জিনিসটা আমার এত মিষ্টি লেগেছিল, ছোট্ট পাখিগুলো তার ছোট্ট একটা বাসার মধ্যে বসে আছে, জিনিসটা দেখতে খুব কিউট। খুব কম দামি ছিল, 30 টাকা করে এগুলো বিক্রি করছিল। যাই হোক, পুরো মেলাটা আমরা আরেকটু ঘোরার জন্য চলে গেলাম। এখানে অনেক ধরনের মঙ্গলসূত্র, কানের দুল, হেয়ার ব্যান্ডস, চাবি রিংয়ে ভর্তি। আর এই দোকানটায় এসে আমি খুব মজা পেয়েছিলাম, কারণ এখানে আমাদের ছোট্টবেলার অনেক জিনিস দেখতে পেয়েছি। তোমরা ছোট ছোট অনেক জিনিস দেখতে পাচ্ছ। দেখো, আমরা ছোটোবেলায় এই ছাতাগুলো নিয়ে খেলতাম, একটা টাইম গেছে। প্লাস জলের কল, যেটা আমার কাছে ভীষণ আকর্ষণীয়, কারণ এটা নিয়ে ছোটোবেলায় প্রচুর রান্নাবাটি, আমি কেন, তোমরা নিশ্চয়ই সবাই খেলেছো। তা আমি এখানে একটু নিজের জন্য গলার কিছু সেট দেখতে দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল, খুব কম দামেও ছিল। তো ভুক্কাটা চলে এসছে ফুচকা খেতে, আমিও এবার দাঁড়িয়ে পড়বো ফুচকা খেতে। কলকাতার থেকে হাবড়ার ফুচকার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। আর সত্যি বলতে এই দাদাটা অসাধারণ মেখেছিল ফুচকাটা, ঝাল ঝাল করে, আর শীতের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগছিল। তো ঝাল ঝাল ফুচকা খেয়ে ভীষণই ঝাল লেগে যাওয়ার কারণে আমরা চলে এসেছিলাম একটু মিষ্টি খেতে, মুখটা মিষ্টি করতে। তাই এখানে সব থেকে পছন্দের জিনিস হচ্ছে জিলাপি
তো আমরা নিয়ে নিয়েছিলাম গুড়ের জিলাপি, আরও এখানে চিনির গজা, গুড়ের গজা, আরও অনেক কিছুই ছিল। তো কে কে মিষ্টি সামগ্রী খেতে ভালোবাসো, বা এই ধরনের গজা বলো বা জিলাপি, বিশেষত মেলায় গেলে জিলাপি খেতে কে কে ভালোবাসো? যে দেখেছো আরেকজন হ্যাংলা এসে জিভ ভেঙে চলে গেল। তো কে কে ভালোবাসো সেটা কিন্তু জানিও আমাকে। কপত কপতিদের নিয়ে আসলে মেলায় এই সমস্তই ঝামেলা, এ ওকে খাইয়ে দেয়, ও একে খাইয়ে দেয়। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে চললাম শেষ অবধি ব্রেক ড্যান্সে উঠতে। আগেই বলেছিলাম আমি কিছু চড়তে ভীষণ ভয় পাই, শুধু চড়ার মধ্যে এটাই চড়ি, কিন্তু এই বছর প্রথম আমি ভীষণ ভয় পেয়েছি এটাতে। জানি না কেন, প্রথমে মাথা খুব ঘোরাচ্ছিল। খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে তোমাদের এখানকার একটু ভিড়টা দেখিয়ে দিই। মানে আমরা যখন এসেছিলাম অনেক ফাঁকা ছিল, বাট যত সময় যাচ্ছে, ইভেন রাত বাড়ছে, ভিড় তত বেড়েছে এদিকে। তো চলো, আমরা খাওয়ার জন্য স্টলে দাঁড়িয়েছিলাম, মানে এত ভিড় প্রতিটা স্টলে, খাবো কি। তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে এখানে কোনো জায়গায় না খেয়ে আমরা শেষ অবধি চলে গেলাম এই দোকানটাতে। গিয়ে দেখলাম এখানে অনেক ধরনের মানে ফিশ আইটেম, চিকেন আইটেম অনেক কিছুই ছিল, বাট আমাদের পছন্দ হলো ফিশ ফিঙ্গার শেষ অবধি। তো আমরা নিয়ে নিলাম ফিশ ফিঙ্গার। আর সত্যি বলতে আমরা মেলায় যতগুলো খাবার খেয়েছি না কেন, ফুচকার পরে আমার এটাই ভালো লেগেছিল। আর এই জিনিস আইসক্রিম, এটা তো আর বলার বিষয় না, এটা যেখানেই খাই না কেন সেখানেই সুন্দর। আর আমার পছন্দের কিন্তু এই সময় অনলি নলেন গুড়। তারপর মেলা থেকে একদম খালি হাতে এলে হয়, টুকিটাকি কিছু কেনাকাটা করে ওরা দাঁড়িয়েছিল মোমো স্টলে। আর আমি ভিডিও করার জন্য মোমোটা হাতে নিয়ে এক পিস ট্রাই করলাম, আর খেতে খুবই জঘন্য ছিল, বলার বাইরে। কোনো মতে ওটাকে আমরা শেষ করে, আর স্যুপটাই মনে হচ্ছিল শুধু গরম জল ফুটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু মেলার আমার মেন আকর্ষণ, এটা অনেকেই তোমরা খাও না আমি জানি, কারণ আমার বন্ধুরাই খায় না, শ্যাকা পাঁপড়। এটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আর সব শেষে সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার আরও একটা পছন্দের জিনিস, যেটা হচ্ছে পান খেতে খেতে আর গান গাইতে গাইতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা। तुमको भी है खबर, मुझको भी है पता, दोनों का रास्ता।